নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে ওলকপি দিয়ে একটি দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব, তবে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপি দেখে নিই। তো ওলকপি নিয়েছি, তবে ওলকপিগুলো এইরকম সাইজে কেটে নিতে হবে। আমি এখানে একটা ওলকপির ব্যবহার করেছি। নিয়েছি আলু, একটা বড় সাইজের আলু ওলকপির মতো করেই কেটে নিতে হবে। এবার কড়াই বসিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। আমি সর্ষের তেল দিয়ে করছি, আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন। এরপর আলু আর ওলকপি একটু ভেজে নিতে হবে। দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর সামান্য হলুদের গুঁড়ো। ভালো করে মিক্স করে নেওয়ার পর আবারও আলু আর ওলকপি লাল করে ভেজে নিতে হবে। আমি প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে আলু আর ওলকপিগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, লাল করে ভাজা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব একটা এলাচ আর সামান্য দারুচিনি, সঙ্গে একটা তেজপাতাও দিয়ে দিচ্ছি। এবার ফোড়নগুলো ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দেব গোটা জিরা সামান্য পরিমাণ। আবারও জিরাটা ভালো করে ভেজে নিতে হবে। জিরা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা 1 টেবিল চামচ। তবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি মশলাটাকে কষাবো। আদাটা বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এখানে গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন, সামান্য জিরে গুঁড়ো আর দিয়ে দেব সামান্য জল। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অবশ্যই একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। বেশ কিছুক্ষণ মশলাটা ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা টমেটো কুচি। এবার টমেটোটাও ভেজে নিতে হবে। আমি কিন্তু মিডিয়াম আঁচেই ভাজছি, যেহেতু আমি মশলার মধ্যে কোনো রকম লবণের ব্যবহার করিনি, তাই স্বাদ মতো লবণটা অবশ্যই দিয়ে দিতে হবে। আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। এক থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। 1.5 মিনিট মতো মশলাটা কষানো হয়ে গেলে এখানে অ্যাড করব মটরশুঁটি বা কড়াইশুঁটি, সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি ধনেপাতা আর মটরশুঁটি অ্যাড করেছি, তার জন্য আরও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ এইভাবে মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে গেছে, সেই সময় আলু আর ওলকপি অ্যাড করে দিতে হবে। আবারও সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিচ্ছি আর তার সঙ্গে ভালো করে কষিয়েও নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার জল অ্যাড করে দিতে হবে। আমি আমার পরিমাপ মতো জলটা দিয়ে দিচ্ছি
আপনারা অবশ্যই আপনাদের পরিমাপ মতো জলটা দিয়ে দেবেন। আমার এখানে 1.5 বাটি মতো জল লেগেছিল, তবে ছোট বাটি। এবার আমি ফুটিয়ে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, এইভাবে প্রায় 1 মিনিট মতো প্রথমে ফুটিয়ে নিতে হবে। যেহেতু আলু আর ওলকপি সেদ্ধ হয়নি, তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ। প্রায় 1.5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেব আর একটু নাড়াচাড়া করে নিতে হবে। আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি রান্নাটা করে নেব। তো দেখুন বন্ধুরা, জলটা কতটা শুকনো হয়ে এসেছে। এবার আমি দেখে নেব আলু আর ওলকপি ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি। তো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার সামান্য পরিমাণ ধনেপাতা কুচি অ্যাড করলাম। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। জলটা কিন্তু শুকিয়ে এসেছে আর রান্নাটাও আমাদের হয়ে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমাদের রেসিপি একেবারেই রেডি আর নামিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ওলকপি আলু আর মটরশুঁটি রেসিপিটা কেমন হয়েছে দেখতে আপনারা সেটা বুঝতেই পারছেন। একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই মজাদার হয়। এক থালা ভাত কিন্তু এক নিমেষে শেষ হয়ে যাবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।